হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো ব্লগ ভিডিও আপলোড করি নাই। তো সবার প্রথমে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হুটহাট করে চলে গেলাম। তো একটা খোলা বাড়ি পেলাম এবং খোলা বাড়িতে হুটহাট করে ঢুকে পড়লাম। ঢুকার পরে সবার প্রথমেই দেখতে পেলাম সুন্দর একটা বেসিন, এবং এই বাড়িতে ঢুকার পর বুঝতে পারলাম যে বাড়িটা এত বেশি ক্লিন, এত বেশি পরিষ্কার। এখানে অনেক বড় একটা ডাইনিং টেবিল রয়েছে। আসলে শীতকাল তো, অনেক শীতের ভিতরে এত বেশি আলসামি লাগে, তাই কোথাও যেতে ইচ্ছা করে না এবং ভিডিও ভিডিও মেকিং করতেও ইচ্ছা করে না। তো এরপর চলে যাব আমরা একটা বিশাল বড় খামার বাড়িতে, যেখানে অনেকগুলা প্রাণী আছে, যেগুলো আপনাদেরকে দেখাবো। আসলে মানসিক শান্তির জন্য আমাদের এইসব দেখা অনেক বেশি উচিত। আসলে প্রকৃতির সাথে আমাদের মানসিক শান্তির অনেক বেশি নিবিড় সম্পর্ক রয়েছে, যেটা আমরা আসলে প্রকৃতপক্ষে বুঝতে পারি না। সারাদিন শুয়ে শুয়ে মোবাইলে রিলস দেখার থেকে, মোবাইলে ভিডিও দেখার থেকেও প্রকৃতি দেখা আমাদের জন্য অনেক বেশি জরুরি। এতে করে আমাদের মেন্টাল অনেক বেশি সাপোর্ট পাবে এবং অনেক বেশি শান্তি থাকবো, আমরা মানসিক শান্তি পাবো। তো প্রকৃতির মাঝে যে সমস্ত শান্তি বিরাজমান রয়েছে, সে সমস্ত যদি খুঁজে পেতে চান, তাহলে বিকালবেলা আমার মতো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন এবং সেখানে গিয়ে নিজেদের মতো করে কিছুটা হলেও সময় কাটান। আজকে সারাটা বিকাল আমি এখানে কাটিয়ে এসেছি, যেটা আমার খুবই আনন্দ দিয়েছে। আমার মনটাকে একদম মনে প্রাণে মনটা একদম ভরে গেছে। তো এখানে রয়েছে খরগোশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা খরগোশ রয়েছে। একটু পরেই দেখতে পাবেন, আসলে ওইটা খালি ছিল। এখানে অনেকগুলা খরগোশ দেখতে পাচ্ছেন। এই খরগোশগুলা থেকে গতকালকে একটা খরগোশ আমার বান্ধবী বাসায় নিয়ে এসেছিল। এত নরম, এত কিউট, এত সফট, এবং এরা এত বেশি নিরীহ। এদের চেহারা এত বেশি মাসুম যে কোলে নিলে এত ভালো লাগে, বলার মতো না। তো আজকে দেখতে চলে আসছি। এখানে 3-4টা সাদা আছে এবং অন্য খয়েরি কালারও 2-3টা আছে। তো এগুলো বসে বসে ঘাস খাচ্ছিল আমাদের দেখে। দেখেন কিভাবে চাপটি মেরে চুপচাপ বসে রয়েছে। তো এগুলা দেখার জন্য আজকে আসছি, আপনাদেরকে একটু দেখালাম, তাই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক করে কমেন্ট করে জানাবেন। পাশে আছে বেড়া, সাদা সাদা বেড়া, অনেকগুলা বেড়া এখানে রয়েছে। এই বেড়াগুলা এখানে চুপচাপ বসে আছে। অনেক মাছি টাছিও ভরা। আমি জানি না এগুলা, আসলে এগুলার একটু কষ্ট হয়। আমি কেন যেন এগুলার জন্য আমার একটু মায়া হলো, মনে হলো যে এখানে কিভাবে থাকে। আসলে কিছু করার নাই। অনেক মাছই ব্যান করতেছিল, বাট কোনো ব্যাপার না। দেখেন আমাদের দেখে কিভাবে মুখ বের করে তাকায় আছে। এত নিরীহ এরা, এত নিরীহ, উফ। আর এখানে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন না? একটা মুরগি যদি ধরে নিয়ে আসতে পারতাম, তাহলে জবাই করে খেতে পারতাম, আপনাদেরকেও দাওয়াত দিতে পারতাম। বাট দুর্ভাগ্য বিষয় যে এখানে যত মোরগ মুরগি আছে, এখান থেকে একটা আমি আনতে পারি নাই বা আনতে পারবো না। যাই হোক, না আনতে পারলে তো কি হয়েছে, দেখতে তো পারছি, দেখতে পারি অনেক শান্তি। যদি ডিম পারতো, তাহলে অবশ্যই একটা ডিম নিয়ে আসতাম, বাসায় এনে বাজি করে খেয়ে ফেলতে পারতাম, বাট সেটারও কোনো উপায় ছিল না। জাস্ট দেখে আসলাম। এখানে দুইটা বড় বড় বড়ি গাছ রয়েছে, যেখানে ছোট্ট ছোট বড়ি ধরছে। বড়িটাও বড় বড় হয় নাই। যদি বড়িটাও বড় বড় হইতো, তাহলে সেখান থেকে অনেকগুলো বড়ি নিয়ে আসতে পারতাম, বাড়িতে এনে লবণ মরিচের গুঁড়ি দিয়ে খেয়ে ফেলতে পারতাম, বাট সেটাও করা সম্ভব হয় নাই। আমি কি এগুলো ব্লগ ভিডিও বানাইছি না কি বানাইছি আমি নিজেও জানি না। পাশে দেখতে পাচ্ছেন যে কোথাও একটা আগুন জ্বলতেছে, এটা দেখে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কি আবার কোথায় আগুন ধরে গেল। পরে বুঝতে পারলাম যে ময়লার যে বাগার আছে, সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছে। আসলে এটা একটা খামার বাড়ি। তো এই খামার বাড়ি পরিদর্শন করার জন্য আজকে আমি আর আমার এক বান্ধবী এখানে চলে আসছিলাম। তো দুজনে মিলে আজকে আমরা সারাটা বিকাল এখানে কাটিয়েছি। এদেরকে দেখছি মনটা ভরে, এবং মনের ভিতরে খুব শান্তি লাগছে। এদেরকে খাবার টাবার দিছি, খাবার খাইছে। দেন খরগোশটারে গিয়ে আমার বান্ধবী রুমের ভিতরে গিয়ে ওদেরকে ধরছিল। দেন ওরা আমাদের দেখে একবার এদিক থেকে সেদিকে যাচ্ছিল, আবার সেদিক থেকে এদিকে আসতেছিল। এখানে আবার ছোট ছোট বাচ্চাও আছে, বড় বড়গুলোর সাথে। বাচ্চাগুলোও দেখতে খুবই কিউট, খুবই সুইট। এবং মুরগিগুলো এখান থেকে সেখানে যাচ্ছিল। ওই যে দেখেন, এটার ভিতরে ঢুকে গেছে, মুরগিগুলো বাইরে থেকে খাচ্ছিল। তো আমাদের দেশে এমন অনেক মানুষ আছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছি অনলাইনে, যে অনেকেই হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন প্রাণীদের খামার করতেছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। কারণ আমাদের দেশ যে আমিষের ঘাটতি আছে, তারপর ভিটামিন প্রোটিন, এই সমস্ত ঘাটতিগুলো যদি আমাদের বাড়ি থেকে আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা কিছুটা হলেও কমবে। কারণ আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ হচ্ছে যে মানুষ কৃষির প্রতি অনেক বেশি অনাগ্রহ প্রকাশ করতেছে বর্তমানে। কারণ সবাই দেখা গেছে যে প্রবাসে চলে যায়, দেশে থাকতে চায় না, দেশে কৃষিকাজ করতে চায় না। অথচ প্রবাসে এসে দেখবেন যে প্রবাসের মানুষরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু কৃষির সাথে কোনো না কোনোভাবে যুক্ত। কেননা এগুলা আর্থিকভাবে লাভবান করে, প্লাস মানসিক শান্তিও এগুলো অনেকটা দেয়। এরপর এগুলা আমাদের যদি মানে নিজেদের চাহিদা পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন, পারিবারিক চাহিদা পূরণ অন্তত করে থাকে এসবের মাধ্যমে। তো ওটুকু বুঝিয়ে দেওয়া আমাদের সবারই দায়িত্ব, কর্তব্য। কারণ পৃথিবীতে যে যত টাকাই যেভাবেই ইনকাম করুক না কেন, দিন শেষে কৃষিকাজ যদি না থাকে, তাহলে আমাদের পেটে খাবার জুটবে না। পেটে খাবার জোটার জন্য হোক, বা আমাদের আমিষ বা অন্যান্য
যে সমস্ত প্রোটিন অথবা সবজির যে সমস্ত ভিটামিন আছে সেসবের ঘাটতি পূরণ করার জন্য কৃষির অবদান সবচাইতে বেশি। তো কৃষিকাজের প্রতি সবার আগ্রহ থাকা ভালো, তাহলে নিজেদের ফ্যামিলির চাহিদা অন্তত পূরণ করা সম্ভব হয়। তো এতে করে কি হয় যে দ্রব্যমূল্যের জিনিস ঊর্ধ্বগতি আছে সেটা অনেকটাই কমে যাবে। তো এক্ষেত্রে আসলে বাণিজ্যিকভাবে বা না হলেও অন্তত বাড়িতে নিজেদের চাহিদা পূরণের জন্য এসব করা উচিত।